18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফলে বৈষম্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন প্রার্থীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা এখন সেখানকার অবস্থা জানবো তার কাছ থেকে। আমিনুল, বৈষম্যের অভিযোগে তারা যে আন্দোলন শুরু করেছেন এখানে, সেখান থেকে কি আরো অন্য কোনো কর্মসূচির ঘোষণা তারা দিয়েছেন কিনা? টিআরসি পরীক্ষায় আমরা জানি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেটি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্থাৎ ভাইভাতে তাদেরকে বলে তারা দাবি করছেন, যে তারা বলছেন যে 13 লক্ষ মধ্য দিয়ে তারা সর্বশেষ 85,000 তারা যেখানে উত্তীর্ণ ছিলেন সেই তাদেরকে ভাইভাতে তাদের নাম্বার কমিয়ে সেখানে তাদেরকে করানো দেখানো হয়েছে। এই প্রতিবাদে তারা এখানে কর্মসূচি করছেন এবং তারা বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন। সেই কর্মসূচিতে তাদেরকে তাদের উপর এখানে পুলিশ তাদের উপরে এখানে হামলা করেন বলে তারা অভিযোগ করছেন। আমরা একটু যারা এখানে আন্দোলন করছেন তাদের কাছ থেকে জানি আপনাদের কি দাবি ছিল এবং কি হয়েছে। তারপর আমি চারুকলায় ভাইভা দিয়েছি, আমি চারুকলায় ভাইভা পরীক্ষা দিয়েছি। তো যখন সনদ প্রদান করা হলো আমাদেরকে বলা হয়েছে যে সিট ফাঁকার বিপরীতে টিকানো 20% বেশি টিকানো হয়েছে, কিন্তু আমাদের চারুকলায় সিট ফাঁকা 8,000+, সেখানে আমাদেরকে টিকানো হয়েছে 624 জন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 624 জনের মধ্যে 628 জন সিট, 624 জনকে বাদ দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো 624 জনকে মধ্যে 124 জনকে বাদ দেওয়া হলো, কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছিলেন? কি আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি। আমাদের দাবিটা হচ্ছে 18তম নিবন্ধন পরীক্ষায় আমরা প্রিলিতে পাশ করেছি, আমরা রিটেনে পাশ করেছি এবং এই সনদে শুধুমাত্র রিটেনের নাম্বার যোগ হয়, ভাইবার নাম যোগ হয় না। তারপরেও বৈষম্য করে আমাদেরকে 1 মিনিটের মধ্যে ভাইবার শেষ করে আমাদেরকে ফেল করানো হয়েছে। আমরা প্রায় 19 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে থেকে সর্বশেষ আমরা 83,000 টিকেছিলাম, সেখান থেকে আমাদের 23,000কে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আমাদের প্রতি এমন পরিমাণে জুলুম করা হয়েছে যে 1 বছরের পরীক্ষা শেষ করার কথা সেখানে তারা 2.5 বছর সময় নিয়েছে। তাদের লেন্দির কারণে আমাদের বয়স চলে গিয়েছে, অথচ তারা আমাদেরকে দায়ী করছে। আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা এটিএন বাংলার মাধ্যমে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি এবং আশু সমাধান কামনা করছি। আমাদের আজকে শান্তিপূর্ণ এখানে আন্দোলন ছিল, সেই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ আমাদেরকে টিয়ার সেল, রাবার বুলেট এবং জলকামান নিক্ষেপ করে আমাদের অসংখ্য ভাই বোনদেরকে আহত করেছে, অনেকে হাসপাতালের পথে। সেই আমরা অত্যন্ত জুলুমের শিকার। আমরা এখানে মূলত তাদের যে দাবিটি ছিলেন যে তারা যে পরীক্ষা অর্থাৎ এনটিআরসি পরীক্ষা পাশ করার পরে তাদের সেই দাবি নিয়ে এখানে এসেছিলেন, তাদের সমন্বয় কাছে তার কাছ থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আপনারা কি দাবি নিয়ে এসেছিলেন। কি আমাদের দাবি একটাই, এনটিআরসি আমাদের চাকরি দেয় না, এনটিআরসি আমাদের সনদ দেয়। আর এই সনদ নিয়ে আমরা জাতীয় মেধা তালিকায় অংশগ্রহণ করতে পারি শুধুমাত্র রিটেন মার্কের ফলাফলের ভিত্তিতে। তাহলে যেই ভাইবার মার্ক রিটেন মার্কে যুক্ত হয় না, তাহলে সেই ভাই আমাদের ফেল করে দেওয়া হলো কেন? আমরা এর জন্য 15 জুন আমরা মাননীয় চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে এনটিআরসি ভবনের সামনে যাই, অথচ মাননীয় চেয়ারম্যান স্যার আমাদের এরকম বৈষম্যমূলক ফলাফল প্রকাশ করে 15 দিনের শান্তিকালীন ছুটিতে চলে গেছে। এরপরে ওনারা সচিবালয় পাঠিয়েছেন, সচিবালয় বলেছে এটা সম্পূর্ণ এনটিআরসির কাজ, এটার ফয়সালা এনটিআরসি করবে। এরপর আমরা যমুনাতে গিয়েছি, যমুনাও একই কাজ করেছে। আমরা আজকে সকালে এখানে, অথচ পুলিশ আমাদের উপরে সাউন্ড গ্রেনেড হামলা করেছে, আমাদের জলকামান নিক্ষেপ করেছে, আমাদের 30 থেকে 40 জন ভাই আহত হয়েছে, আমাদের 40 থেকে 50 জন ভাইকে তারা গ্রেপ্তার করেছে। তারা যে কথাটি বলছেন যে অর্থাৎ এনটিআরসি পরীক্ষায় তারা যে আগের যে পদ্ধতি ছিল সেখানে তারা আগে ভাইভাতে তাদেরকে যে নাম্বার দেওয়া হতো যে সিস্টেমে, এবার সেটিকে পরিবর্তন করে তাদেরকে ভাইভাতে ফেল করা হয়েছে। 13 লক্ষ থেকে তারা যে সর্বশেষ 83,000 এসেছিলেন তাদের অনেককে এখানে ফেল করানোর প্রতিবাদে তারা সেই দাবিতে এখানে এসেছেন, তাদেরকে যেন সেটি পূর্ণ বিবেচনা করা হয়। কিন্তু তারপরেই প্রেক্ষিতেই আসলে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা তাদেরকে এখান থেকে সরে যেতে বলেন, পরবর্তীতে এই ঘটনাগুলো ঘটে। তো এই ছিল আমার কাছে আজকে প্রেস ক্লাবের সামনে যে এনটিআরসির 18তম যারা ভাইভাতে ফেল করা তাদের